এক ঘোষণায় বিল গেটস জানিয়েছেন 2045 সালের মধ্যে তার দাতব্য ফাউন্ডেশন থেকে $200 বিলিয়ন ব্যয় করা হবে। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের হত্যা করছেন ইলন মাস্ক, কারণ তার নেতৃত্বে মার্কিন বিদেশি সহায়তা বাজেটে বড় কাটছাঁট হয়েছে। 69 বছর বয়সী মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা 8 মে জানান, তিনি তার সম্পদের প্রায় পুরোটাই দ্রুত দান করতে চান এবং গেটস ফাউন্ডেশন 2045 সালের 31 ডিসেম্বরের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে, যা পূর্ব ঘোষিত সময়ের চেয়ে অনেক আগে। গেটস আশা করছেন এই অর্থ দিয়ে পোলিও ও ম্যালেরিয়া নির্মূল, মা ও শিশু মৃত্যু হ্রাস এবং দারিদ্র্য কমানোর মতো উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যখন সবচেয়ে দরিদ্র শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেন, সেটি খুবই দুঃখজনক। এই মন্তব্যের পেছনে রয়েছে বিদেশি সহায়তা বাজেট কমানোর সিদ্ধান্ত, যা শুরু হয়েছিল ট্রাম্প প্রশাসনে। এখন তা এগিয়ে নিচ্ছে মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE। 2023 সালে USAIDর বিশ্বজুড়ে $44 বিলিয়ন ব্যয় করলেও বাজেট কমানোর কারণে সংস্থার 80% কর্মসূচি বন্ধ হওয়ার ঝুঁকিতে। রয়টার্সকে গেটস বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী 4 থেকে 6 বছরে বিশ্বজুড়ে মৃত্যুর হার আবারও বেড়ে যেতে পারে। গেটস ফাউন্ডেশনের বাজেট 2026 সালের মধ্যে $9 বিলিয়ন পৌঁছাবে এবং এরপর প্রতি বছর $10 বিলিয়ন ব্যয় করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, দাতব্য সংস্থাগুলো কখনো সরকারের ঘাটতি পূরণ করতে পারবে না। বিল গেটস বলেন, তিনি বিশ্বাস করেন সরকারগুলো আবার শিশুদের বাঁচানোর বিষয়টি গুরুত্ব দেবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।